ফটোশপের প্রত্যেকটি অংশ খুবই গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ অংশকে অবশ্যই আপনার সুন্দরভাবে বুঝে নিতে হবে যে কিভাবে আপনার কাজ করলে কোন টুল দিয়ে কোন অপশনটি কাজ করতে হবে। আপনি যখন ফটো শট করে থাকেন, যখন ফ্ল্যাশ ব্যবহার করেন, তখন অনেক সময় আপনার ক্যারেক্টারের চোখ থেকে বিভিন্ন ধরনের লাল ইফেক্ট বা রেড আই ইফেক্ট আপনি পেতে পারেন, বাংলা যেটাকে লাল বলতে পারি, ইংরেজিতে যেটা রেড। ওকে, তো চোখের ভিতর থেকে কেমন ধরনের কালার আসতে পারে, আপনি এখানে একটি বাচ্চার ছবি আমি অনলাইন থেকে কালেকশন করেছি, এটি এরকম ধরনের ইফেক্ট করে এবং খুবই সহজ। জাস্ট রেড আই টুল সিলেক্ট করেন, এখানে টেনে ছেড়ে দিন, ওয়াও, আপনি অটোমেটিক এই ছবিটি ফিক্স করেছেন। এবং এটি নিয়ে একটু আলোচনা করি কেন এই লাল কালারটি চলে যায়। অনেক সময় হতে পারে যে আপনি আপনার এখানে লাল রং থেকে কিছুটা অরেঞ্জ কালার আসতে পারে, তো সেই ক্ষেত্রে সেম এই রেড আই টুলের কাজ হচ্ছে ব্ল্যাকের উপর যে কোনো ধরনের রেড কালার থাকলে সে রিমুভ করবে। এখন আমরা পরীক্ষামূলকভাবে একটি কাজ করি, যেটি হচ্ছে আমি এখান থেকে জাস্ট একটি ইলিপস টুলের মাধ্যমে শেপ অঙ্কন করি, যেটি আমি চোখের মাঝখানে দিয়ে দেই এবং দেওয়ার পর এটির কালার আমি এখান থেকে সিলেক্ট করি কিছুটা রেড, অরেঞ্জ রেড টাইপের কালার। ওকে, এবং এটিকে আমি জাস্ট মাল্টিপ্লাই হিসেবে স্কিন স্কিন হিসেবে এখানে ব্যবহার করি এবং স্কিন হিসেবে ব্যবহার করার পর আমি একটু অপাসিটি এটিকে কমিয়ে নিই, ঠিক সেম টাইপের সমস্যা, এবং এটিকে অল্টার কপি করে এই চোখের মাঝখানেও রাখলাম। তো এই দুটি কিন্তু আমার তৈরি করা এবং আমি দেখি এটি কাজ করে কিনা। মার্চ করলাম, মার্চ করার পর রেড আই টুল, রেড আই সমস্যা, তো রেড আই সমস্যা তো যে কারো হতে পারে। তাহলে এখন আমরা যেহেতু বানাচ্ছি, কোম্পানি খুলছি রেড আইয়ের, আপনি এখানে নিন এবং এটাও আপনার রেড আইয়ের সমস্যা। ওকে, আমি এই ছবিটিকে মার্চ করি। এখন এই ধরনের রেড আই সমস্যার সমাধান কি আমরা করতে পারবো কিনা রেড আই টুলের মাধ্যমে আল্লাহ জানে, কারণ এটি আমরা তৈরি করেছি। তো এই মুহূর্তে আপনি যদি এটিকে সিলেক্ট করেন তখন দেখুন যে আপনার অটোমেটিক যে স্থানে আপনার রেড আই লাল অংশটুকু রিমুভ হয়েছে, কিন্তু টোটালি রিমুভ হয় নাই, কারণ এখানে আমরা একটা সার্কেল ক্রিয়েট করেছিলাম। ওকে, আমরা যাই এই ইমেজটিকেও আমরা জাস্ট মার্জ করে নিই, সিলেক্ট করি, কন্ট্রোল ই ফর মার্জ, এবং ট্রাই করে দেখতে পারেন যে সেম একই ধরনের রেড কালারটি সে রিমুভ করছে। তো F12 চেপে আপনি দেখুন যদি সরাসরি ক্যামেরা থেকে আসে সেটা কিন্তু টোটালি রেড, এবং এটি কিন্তু টোটালি আপনার চোখের যে সার্কেলটি সুন্দরভাবে ম্যাচ করেছে। এবং আপনি জাস্ট ক্লিক করে খেয়াল করে দেখুন যে আপনার অংশ বিশেষ যতটুকু সিলেক্ট করেছেন ততটুকু আপনার রেড ডিটেক্ট করেছে। আপনি যদি বেশি এরিয়া সিলেক্ট করেন তাহলে একবারেই আপনার এই সার্কেলটি কিন্তু এখানে থাকছে ব্ল্যাক আকারে, যার জন্য কিন্তু আপনি আপনার চোখের ভিতরে অংশটি দেখতে পাচ্ছেন। একটি কথা আপনার মনে রাখতে হবে যে আপনি যদি রেড আই টুল দিয়ে কোনো লাল জায়গায় এভাবে ক্লিক করেন তখন কিন্তু সেখানেও এটি ডিসোসিয়েটেড হয়। এটি হচ্ছে মজার ব্যাপার যে শুধু সেখানে রেড কালারের পিছনে দৌড়ায়, আর কিছুই না। তো রেড আই টুল খুব মজার একটি টুল। মাঝে মাঝে আপনি কারোর লিপস্টিক করা থাকলে রেড আই টুল দিয়ে তার লিপস্টিক তুলে দিতে পারেন, তবে নট নেসেসারি। ধন্যবাদ।